অরাজকতার বাংলাদেশে জঙ্গিদের বারবারন্ত, সীমান্তের এপারে গোপনে ডেরা বাঁধেনি তো পাক ও বাংলাদেশি জঙ্গিরা। বিজয় দিবসের আগে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্ক বার্তা। মালদা মুর্শিদাবাদের সীমান্তে সতর্ক বার্তা কেন্দ্রীয় গোয়েন্দাদের। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সতর্ক করেছেন গোয়েন্দারা। সূত্রের খবর, পাক ও বাংলাদেশি গুপ্তচরদের অনুপ্রবেশের আশঙ্কা। সূত্রের খবর, বিএসএফ ও রাজ্য পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। আর তাই ওই সমস্ত এলাকায় ভাড়া বাড়ি, হোটেলে নজরদারি আরও বাড়ানো হয়েছে। অরাজকতার বাংলাদেশে কি জঙ্গিদের বারবারন্ত, এই প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে। বিজয় দিবস এগিয়ে আসছে, আর বিজয় দিবসের আগে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। মালদা মুর্শিদাবাদ এই দুই সীমান্তে বিশেষ করে সতর্ক বার্তা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সতর্ক করেছেন গোয়েন্দারা, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পাক এবং বাংলাদেশি গুপ্তচরদের অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। বিএসএফ ও রাজ্য পুলিশকে কড়া নজরদারির নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এলাকায় ভাড়া বাড়ি এবং হোটেল যা রয়েছে সীমান্ত এলাকায়, সেগুলিতে শুরু হয়েছে নজরদারি, এবং সীমান্ত এলাকায় অশান্তি রুখতেও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ একাধিক নির্দেশিকা এই মুহূর্তে দেওয়া হয়েছে এবং সীমান্তে নজরদারি বেড়ে উঠছে। ডিসেম্বর বিজয় দিবস, অর্থাৎ যেই বিজয় দিবস পালন করা হয় 1971 সালে ভারত পাক যুদ্ধে ভারত বিজয়ী হওয়ার পর এবং বাংলাদেশ জন্ম নেওয়ার পর। সেই বিজয় দিবসের আগেই এবার কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ, সেন্ট্রাল ইন্টেলিজেন্সের তরফ থেকে কড়া সতর্কবার্তা দেওয়া হলো বিএসএফ এবং রাজ্য পুলিশকে, যেখানে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের কাছে স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে, যেখানে মালদা এবং মুর্শিদাবাদের যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে কড়া নজরদারি চালাতে হবে। কারণ মনে করা হচ্ছে যে সেখানে কিন্তু ইনফিলট্রেশন হতে পারে। মূলত যারা পাক গুপ্তচর বা বাংলাদেশের জঙ্গি সংগঠনের যারা সঙ্গে যুক্ত, তারা কিন্তু ওই সময় অনুপ্রবেশ করতে পারে বা এই সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গাড়তে পারে। যার ফলেই যেটা আমরা জানতে পাচ্ছি যে বিএসএফ এর ইন্টেলিজেন্স ইউনিট এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের আধিকারিকরা তারা অত্যন্ত সক্রিয়ভাবে ওই সমস্ত এলাকার বিভিন্ন ভাড়া বাড়িগুলোতে বাড়তি নজরদারি চালাচ্ছে। বিভিন্ন যে হোটেলগুলো রয়েছে সেখানেও নজরদারি চালানো হচ্ছে। এর পাশাপাশি যেটা দেখা হচ্ছে যে ওই সমস্ত সীমান্তবর্তী এলাকায় কেউ কোনো রকমভাবে কোনো গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে কিনা। আপাততভাবে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের এই সতর্কবার্তা পাওয়ার পর একদিকে যেরকম মালদা এবং মুর্শিদাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, সেখানকার ইন্টেলিজেন্সকে ঢেলে সাজানো হয়েছে, পাশাপাশি অন্যান্য যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে নজরদারি বাড়ানো হয়েছে, এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। মালদা মুর্শিদাবাদ সীমান্তে সতর্ক বার্তা এবং তার জেরে নজরদারিও বাড়ানো হয়েছে। মালদা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ, রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, মালদায় সেখানে সীমান্তবর্তী এলাকাগুলোতে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে। এক্ষেত্রে এক তো ডিসেম্বর মাস এবং সেক্ষেত্রে ঘন কুয়াশা, তার জেরে অনুপ্রবেশের একটা চেষ্টা থাকে, এবং একই সঙ্গে যেটা আমরা জানি যে বেশ কিছু অরক্ষিত এলাকা আছে, সেটাও চিন্তা বাড়াচ্ছে। সব মিলিয়ে নজরদারি কিভাবে চলছে? প্রথমে বলে রাখি, আইলি যে কিলোমিটার রয়েছে, 172 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, তার মধ্যে 32 কিলোমিটার কাঁটাতার নেই এবং 18 কিলোমিটার জলপথ রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর থেকে যে সতর্ক বার্তা এসেছে, অতিরিক্ত বিএসএফ জওয়ান নিয়োগ করতে বলা হয়েছে এবং এই পথ দিয়েই কিন্তু মালদার এই সীমান্ত পথ দিয়ে কিন্তু জঙ্গি নাশকতা যারা করে তারা ঢুকতে পারে, অনুপ্রবেশ ঘটতে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে। মূলত এই এলাকাগুলি যেখানে কাঁটাতার নেই সেখানে অতিরিক্ত বিএসএফ জওয়ান যেমন নিয়োগ করা হয়েছে, পাশাপাশি কিন্তু রাজ্য পুলিশের যে সোর্স রয়েছে, রাজ্য পুলিশের যে তাদের যে টিম রয়েছে তাদেরকেও কিন্তু সতর্ক করা হয়েছে এবং সেক্ষেত্রে এই রাজ্য প্রশাসনের সঙ্গে যৌথভাবে বিএসএফ প্রতিনিয়ত মিটিং করছেন, বৈঠক করছেন, কোনো রকম যাতে শিথিলতা না থাকে এবং এই ঘটনা বাংলাদেশ অশান্ত যখন রয়েছে তখন সেই ঘটনার সময় যেন কোনো রকম অনুপ্রবেশ না ঘটতে পারে এবং ভারতবর্ষের পরিস্থিতি যাতে অস্থির করে দিতে না পারে সেই
বিষয়ে কিন্তু করার নজরদারি করা হচ্ছে। শুধু বলে রাখি আইএলই যে সীমান্ত এলাকা, যে এই বিএসএফ কর্তারা বলছেন যে এই সীমান্ত এলাকা, যে সীমান্ত এলাকায় এই ঘটনাগুলি ঘটে, মূলত মালদার কালিয়াচক থানা এলাকার, পশ্চিমনগর থানা এলাকার এবং হবিবপুর যে এলাকা রয়েছে সেখান দিয়ে অনুপ্রবেশ ঘটতে পারে। কারণ সেখানে বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন অসামাজিক কাজকর্ম ঘটে এবং সীমান্ত এলাকায় ঘটে। এবং তার জন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বিজয় দিবসের আগে, বিশেষ করে নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকাগুলিতে। ধন্যবাদ রণজয়। আর আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের ইন্ডিয়ার যে কাউন্টার ইন্টেলিজেন্স সেটআপ, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, কে কি করছে মোটামুটি আমরা জানি, আর আমরা সেরকম ভাবে একটা প্রোটেক্টিভ মেজার নিই। এখন এই যে গভর্নমেন্টে এসছে মোহাম্মদ ইউনুস, উনি বাংলাদেশ টেররিস্টের সাথে কোঅপারেট করছেন, ওনার সাহায্য নিয়ে উনি নিজের এই প্রেজেন্ট গভর্নমেন্টটা চালাচ্ছেন। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ওরা ইন্ডিয়াকে খোঁচা দেওয়ার চেষ্টা করবে, তার জন্য আমরা প্রস্তুত আছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।